হরিণের সাথে ছবি তুলতে গিয়ে সিং দিয়ে গুটিয়ে দিল। তো নমস্কার বন্ধুরা, সকাল সকাল সেট পার্টির মতো দোকানে এন্ট্রি নিয়ে নিয়েছি। দিয়ে দেখি স্টারবাক্সের কড়া পাকের লিকাচাটা চলে এসছে। সেটাকেই ভাব দেখিয়ে মুখে তুলে নিয়েছি। উফ বাবারে, পুড়ে গেল মুখটা। যাই হোক, চা খেয়ে ফুল জোশ নিয়ে শুরু করে দিই আজকের দিনের ব্যবসা। এনি নান্টি, আপনার মালটা রেডি, যদি পয়সাটা দিতেন। এই তো, এটার জন্যই তো এত কিছু। এরপরে এক হাতে ফোন এক হাতে ঝাড়ু ধরে মালগুলো থেকে ধুলো ঝেটিয়ে বিদায় করে দিলাম। এর জন্য একটা লাইক হয়ে যায়। রাস আসছে বন্ধুরা, তাই প্রতিটা বারোয়ারির প্রস্তুতি শুরু হয়ে গেছে। কিন্তু আমি এখন দুপুরে মিড ডে মিল খাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি খুশি খুশি মনে বাড়ির উদ্দেশ্যে। মিড ডে মিল খেয়ে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম হরিণ দেখতে। কিন্তু আমি রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ায় হরিণগুলো আমাকে দেখে পাত্তা দেয়নি, ভয় পেয়ে গেছিল আসলে মনে হয়। এরপর নিজেকে ফুড ব্লগার মনে করে চীনা বাদাম খাওয়ার ফুড রিভিউ দিচ্ছিলাম। কিন্তু আমার মনে একটাই প্রশ্ন, এত দেশ থাকতে এর নাম চীনা বাদামই কেন হলো? তোমরা যদি জেনে থাকো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এরপরে এক সুন্দরী মহিলাকে চীনা বাদাম অফার করি, কিন্তু সেও ভাগ বলে আমাকে রিজেক্ট করে দেয়। তাই তাকে নিয়ে ধোসা ইডলি খাওয়াতে চলে আসি। কিন্তু আমি গরিব হওয়াতে চীনা বাদাম কিনেই আমার সব পয়সা শেষ হয়ে যায়। তাই নির্লজ্জের মতো খাওয়া দাওয়া সেরে তাকেই বিলটা পেমেন্ট করতে বলি। সে উঠে আমাকে মারতে গেছিল, তাই আমি অন্ধকার গলি দিয়ে পালিয়ে যাই। তবে তোমরা যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকো তাহলে চ্যানেলটাকে একটু ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।